কত বড় বিপদ থেকে আজকে ঘুম চোখেও দৌড়ে আসলো, ঘুম চোখে দৌড়ে আসাটা ঠিক হয়নি। তো যাই হোক না কেন, তোমরা সবাই বারণ করেছে, কিন্তু বৃষ্টি শুরু হয়েছে যখন তখন মাথায় এসে ওটা পারতে হবে। আমি বারবার বারণ করলাম অ্যাজবেস্টারের উপরে এই বৃষ্টির মধ্যে ওঠার কোনো দরকার নেই, কিন্তু কার কথা কে শোনে। আসলে উনি এরকমই, যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা করবে। 2-3 দিন আগে ভেবেছিল, কিন্তু সেটা এখনই করতে হবে। আর এখন বৃষ্টির মধ্যে অ্যাজবেস্টার এতটাই স্লিপ হয়েছে আর এতটাই আর কি নরম হয়ে গেছে, এর উপরে ওঠাটা কিন্তু সত্যি। আবার অ্যাজবেস্টারের উপরে চাল কুমড়ো গাছে ছেয়ে গেছে, তাতে করে আরও বেশি স্লিপ হয়েছে। গাছের পাতা এগুলো পচে পড়ে আরও বেশি ওই জায়গাগুলো স্লিপ হয়ে গেছে। আমি আগে একদিন উঠেছিলাম, তখন বৃষ্টি ছিল না, তখনই তাই কী স্লিপ ছিল। তো আমি বারবার বারণ করছি, 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, উঠতে হবে না উঠতে হবে না। তো পাটা এমনি ওনার ডিস্টার্ব, তোমরা তো জানোই কয়েকদিন আগে ওনার একটা দুর্ঘটনা, পাটা এরকম অসুবিধা হয়ে গেছে। এখনও কিন্তু পুরোপুরি ঠিক হয়নি, মাত্র 2 মাস হয়েছে ওনার পাটা এরকম হয়েছে। এখনও 4-5 মাস না গেলে পুরোপুরি কিওর হবে না। তার মধ্যে পায়ে ব্যথা, নিজে খোঁড়া মতন হাঁটতে পারে না ঠিকঠাক করে, উঠেছে অ্যাজবেস্টারের উপরে। এত টেনশন হচ্ছে, আমি আমার ছোটো ছোটো সবাই ছাদের মধ্যে রয়েছি, এত বৃষ্টি তার মধ্যে আবার রয়েছি। আর আমার হাতে একটা তো মোবাইল থাকে সবসময়, সেটা তো রয়েছে, সেই জন্য তোমাদের ক্যাপচার করে ভিডিওটা দেখাতে। আমার তো সাহস হচ্ছে না ওই অ্যাজবেস্টারের উপরে ওঠার, কারণ আমি আগের দিনই শুকনো জায়গায় তাই স্লিপ খাচ্ছিলাম, আমার তো ভীষণ ভয় লাগছে। আর ও গেছে কোথায় দেখো, একদম মানে আগার দিকে, ওই জায়গাটা একদমই রিক্সের ছিল। আর ওখানে না গেলে ওই কলাকাদিটা পারতে পারবে না, কলাকাদিটা বেশ বড় ছিল। আমি বারবার বারণ করছি একা একা পারবে না, কেননা নিজের সাপোর্ট নিজে পাচ্ছ না। ওই কলাকাদিটা অ্যাজবেস্টারে পড়বে কি, ওই জায়গাটা পড়লে একেবারে মানে একটা অসুবিধা হতে পারে। তা ছোটো ছেলেকে বলছি তুই একটু যা এগিয়ে, তো ও ভয় পাচ্ছে, ও যেতে পারছে না। এবার ভয় পাচ্ছে, ওকে পাঠাবো কী করে, নিজে ভয় পাচ্ছে, যাবো কী করে। এই মতো অবস্থায় আমার বড় ছেলেটা ঘুমাচ্ছিল। আমি ওকে বলছি যে যা দাদাকে একটু ডেকে নিয়ে, দাদাকে মানে ওকে ডাকা কি, আমরা যে কথা বলছি এর মধ্যে আমার বড় ছেলে ঘুম ঘরে টের পেয়েছে যে কোনো একটা অসুবিধা হচ্ছে। ও সেই অবস্থায় ঘুম ঘরে মানে দৌড়াতে দৌড়াতে চলে এসে উঠে গেল ওর অ্যাজবেস্টারের উপরে। তারপরে তো তোমরা দেখলে শর্ট ভিডিওতে, অ্যাজবেস্টারটা মানে ভাঙলো সেটা ঠিক আছে, কিন্তু ও পড়ে যাচ্ছিলো, মানে এতটাই ভয় লাগলো। হঠাৎ করে আমি চিৎকার চেঁচামেচি করে উঠলাম, ওর বাবাও রেগে গেল, মানে তুই ঘুম চোখে উঠে আসলি কেন। আর যাই হোক, ও না সত্যি খুব হেল্পফুল। ও যখনই দেখে কোনো অসুবিধা কেউ পড়েছে, সে যেখানেই হোক বাড়ি বা বাইরে, ও যে অবস্থা আছে সেই অবস্থা ছুটতে থাকে। তো আমি সেটা বললাম ঘুম চোখে ভেবে উঠে আসলি কেন। তো যাই হোক, ওই কোনো মতে কষ্টে এই মানে এইভাবে নামানো হলো। মানে খুবই রিস্ক ছিল ওই দিনটা, এতটা মানে রিস্কের ছিল প্রথম থেকেই বুঝতে পারছিলাম। যাই হোক, কোনো অসুবিধা হয়নি, শেষ পর্যন্ত কলার কাঁধিটাও পারা হয়েছে, মানুষগুলো সুস্থভাবে নিচে নেমে এসে। তার আগের দিন দেখো প্লাস্টিকটা বাঁধছিল, কেননা এই বৃষ্টির সময় না এখানে গাড়ি ঘোড়া রাখতে খুবই অসুবিধা হয়। আর এগুলো আগে একদিন বাঁধা হয়েছিল, বৃষ্টির জন্য একদম ওখানে জল জমে প্লাস্টিকটা পুরো ছিঁড়ে গেছিলো, আবার এখানে বেঁধে দিচ্ছে। তাও দেখো পায়ে অসুবিধা, আমি বললাম উপরে উঠতে হবে না উঠতে হবে না, আমি উঠছি হবে না। উঠে ওর মা বলেছে উপরে উঠে ওগুলো বাঁধার চেষ্টা করছে। এতে করে পায়ে কত কি অসুবিধা হতে পারে সেটা বলি, কোনো কিছুতে বোঝে না, জানি না কি হয়। তো যাই হোক, তারপরে আগের দিন আমি একটা চাল কুমড়ো পেরেছিলাম আমাদের গাছের থেকে, মা